কি কিন্তু বলো, তুমি কি আমার সাথে রিলেশনশিপে যাইবা? আমি লাভলি না, আমি মাহিয়া। সবাই আমাকে সিনথিয়া বলে ডাকে, আর এটাই আমার আসল পরিচয়। কিন্তু আমি সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আর আমার মামাতো বোন তাহা, আমরা দুজনে ছেলেদের সাথে চ্যাট করতাম। একদিন ফয়সাল নামের একটা ছেলে আমাকে SMS দেয়। হাই, জি বলেন। আপনার নাম কি? সিনথিয়া। নামটা অনেক কিউট। আপনার নাম কি? ফয়সাল। আপনার বাসা কোথায়? মানিকগঞ্জ জেলা, বাড়ি জামসা। আমারও তো সেম। আচ্ছা, তুমি কি আমার চাচাতো বোন লাভলি? হ। আমি এভাবে 1 মাস ওর চাচাতো বোনের পরিচয়ে SMS করি। ওই শোনো, বলেন। লাভলি, আমি না তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসি। কিন্তু কি কিন্তু বলো, তুমি কি আমার সাথে রিলেশনশিপে যাইবা? আমি লাভলি না, আমি মাহিয়া। সবাই আমাকে সিনথিয়া বলে ডাকে, আর এটাই আমার আসল পরিচয়। কিন্তু আমি সত্যি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। তুমি যদি সত্যি সত্যি আমাকে ভালোবাসো, তাহলে আমি রিলেশনে যেতে রাজি। এভাবে 2 মাস হয়ে যায়, কিন্তু আমাকেও সে দেখে নাই, আমিও ওরে দেখি নাই। আমরা কোনো পিকও দেই নাই, যা দিছি পিক তাও ফেক। তারপর আমরা 2 মাস মানে 4 মাস পর আমরা দেখা করি। এরপর আমাদের রিলেশনশিপটা ভালোই যাচ্ছিল। এর কিছুদিন পর আমি আমার আপুর বিয়ে সাথে মেলায় যাই। তারপর তুমি কি আবিরের সাথে মেলায় গেছিলা? গেছিলাম তো, কি হয়েছে? তুমি আমাকে বলে যাও নাই কেন? বলার কি আছে, আবির ভাই আমার ভাইয়ের মতো, ভাইয়ের সাথে কি মেলায় যাওয়া যাবে না? যা, তুই তোর আবির ভাইকে নিয়ে থাক, আমাকে আর SMS দিস না। যা তুই। এভাবে আমাদের অনেক ঝগড়া হয়। এরপর আমি আমার আপুর বয়ফ্রেন্ড আবির ভাইকে SMS দেই। আবির ভাই, ফয়সাল আপনাকে আর আমাকে সন্দেহ করে। আপু, তুমি ফয়সালকে ছেড়ে দাও। ফয়সাল নেশা করে, আর ফয়সালের অনেক এক্সও আছে। তুমি ফয়সালকে ছেড়ে দাও, তোমার বয়স অনেক কম। তুমি ফয়সালের সাথে রিলেশন করলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমি আজকে ফয়সালের সাথে ব্রেকআপ করব। আর তাছাড়া আজকে তোমাকে আমার বন্ধু দেখতে আসবে। না না, আমি সামনে যাইতে পারবো না। আপু, তুমি এরকম করলে আমার মান সম্মান থাকবে না। প্লিজ এমন করো না। আচ্ছা, কখন আসবে? বিকেলে আসবে। এভাবেই আবির ভাইয়ের মান সম্মানের কথা বলে আমিও নতুন রিলেশনে যাই আমার আপুর বয়ফ্রেন্ডের বন্ধু রেজাউলের সাথে। হাই, আমি রেজাউল। ও আচ্ছা, বলেন। আমি না তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও। আমি রেজাউলের সাথে রিলেশনে যাওয়ার পর আমার কোনো রেজাউলের প্রতি ফিলিংস হয় নাই, কিন্তু আমার কিছু করার ছিল না। আমার আর ফয়সালের সাথে কথা বলার মতো
মুখ ছিল না। তাই রেজাউলের সাথে 1 মাস রিলেশন করার পর আমি বুঝতে পারি রেজাউলের চরিত্র অনেক খারাপ। তাই আমি রেজাউলকে ব্রেকআপ দিই। এরপর আপু, ফয়সালের অবস্থা অনেক খারাপ। কেন, কি হয়েছে ফয়সালের? মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে ফয়সালের। দিন রাত নেশা করে তোমার জন্য। ভাইয়া কিছু একটা করেন, আমি ফয়সালের কাছে ব্যাগ যেতে চাই। আমি দেখতেছি কি করা যায়। এরপর আবির ভাই আমার আর ফয়সালের রিলেশনটা ঠিক করে দেয়। এর কিছুদিন পর রেজাউলের বন্ধু আমার ফ্যামিলির সবাইকে বলে দেয় আমার আর ফয়সালের রিলেশনের কথা। এই নিয়ে বাসায় অনেক সমস্যা হয়। তুমি আমাকে ভালোবাসো? বাসি। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমরা 2-3 দিনের ভিতর বিয়ে করব। না, আমি পারবো না। পারতে হবে। সরি, আমি পারবো না। এই বিয়ের জন্য আমাদের অনেক ঝগড়া হয়, ঝামেলা হয়, ঠিক মতো কথাও হইতো না। তবে ওর বাসায় সবাই, আমার বাসার সবাই সব কিছুই জানে। ওর আপুর সাথে আমার কথা হয়, আর ফয়সালও আমার আম্মুর সাথে কথা বলে। এখন আমাদের রিলেশনটা আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আসসালামু আলাইকুম। আসলে যে গল্পটা দিচ্ছে, এই গল্পের ভিলেন তো উনি নিজেই। একটা মানুষের সাথে সম্পর্ক করে, তারপর আরেকজনের কথায় ব্রেকআপ করে, তার কথায় আরেকটা রিলেশন করে, তারপর যখন দেখে ছেলেটা লুচ্চা, ভালো না, তখন আবার ব্যাক করে। এখানে তো ছয়নের নিজের মধ্যেই আছে ওনার। মানে আপনি যে গল্পটা দিচ্ছেন তারে বলতেছি, একটা ছেলেকে আচা খাইতে পারে, নেশা করতেই পারে, আপনি ভালোবাসা দিয়ে তারে সঠিক রাস্তায় নিয়ে আসবেন, পারবেন না? মানে নেশাখোর, গাঁজাখোর কমন পোলাপাইনে এখন এগুলা একেবারে কি বল, কিছু হইলে এগুলো ধরে ফেলে। এগুলো একেবারে আহামরি কিছু না, কিন্তু এগুলো তো ছাড়াই মানুষ। এমন তো না যে এগুলো একেবারে এডিক্টেড হয়ে থাকে, শেষ হয়ে যায়। শখের নারী পায় না এমন কোনো জিনিস নেই। মূল কথা হয়েছে কি, আপনি যদি কোনো ছেলের শখের নারী হইতে পারেন, আপনার দুনিয়া সহজ। দুনিয়ার ভিতরে আপনি এই পুরুষকে দিয়ে যা মন চায় করাইতে পারবেন, তারে একেবারে খারাপ থেকে ভালো বানাইতে পারবেন। এইখানে আপনি তারে অন্যের কথা ছাইড়া দিয়ে আরেকটার সাথে, মানে আরেকজনের সাথে রিলেশনে চলে গেলেন, আপনার বিবেকে ভাবলো না। আর থার্ড পার্সনের কথা কেন শুনবেন সম্পর্কে? আর আপনার বয়ফ্রেন্ড আপনার অন্য ছেলেদের, মানে অন্য ছেলের সাথে যাইতে দেবেন, এটা স্বাভাবিক বিষয়। সেই তো আপনার রিলেশনে ঝামেলাটা করলো, যে আপনার যে বয়ফ্রেন্ডে যারে নিয়ে সমস্যা করলো, সেই ছেলেটাই তো আপনাদের সম্পর্কটাও ভাঙলো, নতুন সম্পর্ক করলো। তো এভাবেই সম্পর্কগুলায় থার্ড পার্সন আইসা নষ্ট করে দেয়, কিন্তু বোঝা যায় না আর কি। বুঝতে পারছেন? ভালোবাসলে ভালো করে ভালোবাসেন, মানুষটারা বোঝেন। একটা নারীদের জন্য কোনো পুরুষের শখের নারী হওয়া ভাগ্যের ব্যাপার ভাই। মানে একটা পুরুষ জানে কতটা একটা তার শখের নারীরে সুখী করার জন্য সে কতটা নিচে নামতে পারে, কত কিছু করতে পারে। যাই হোক, থার্ড পার্সনের কথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, আর গল্প শেয়ার করলে পেজে নক দিবেন।